আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রাত্রিতে আল্লাহ দরবারে বলেন, আল্লাহ সব দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আরো কুশি লোহ কলম দেখলাম, যত উপরে আর কোন নবীকে উঠান নাই, এত উপরে আমাকে উঠাইছেন। আল্লাহ মেহেরবানি করে আমি একটা স্বীকৃতি চাই, আমি যে আপনার গোলাম, মেহেরবানি করে আপনি স্বীকার করিলেন, আপনি স্বীকৃতি দিলেন আমি যে আপনার গোলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, সবচেয়ে বড় আপনি আমার গোলাম, আজকের মেরাজের রাত্রিতে আমি আপনারে আমার শ্রেষ্ঠ গোলাম, এই কথা আমি আপনারে স্বীকার করিলেন। আর আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন স্বীকৃতি গ্রহণ করেন। তিনি বললেন, আল্লাহ আমাকে শ্রেষ্ঠ গোলাম বলে স্বীকৃতি দিয়েছেন, সুতরাং তোমরাও আমার এই স্বীকৃতি গ্রহণ করে নাও, তোমরাও হইবা। তোমরাও হইবার সময় রসুলও হইবার আগে আব্দুহু কইবা। এই কারণে আমরা কালিমা আদবের মধ্যে যে হই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুহু আগে কই না, আব্দুহু আগে কই। আব্দুহু আগে কেন? যে আমাকে আগে আল্লাহ আমার স্বীকৃতি দিয়েছেন, তোমরাও স্বীকার করিলাম, আল্লাহর রাসূল ওইটাকে গ্রহণ করে নিছেন। প্রিয় শ্রোতা, নবীজির মেরাজ একটি আশ্চর্যজনক ঘটনা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহর পক্ষ থেকে কেমন সম্মান পেলেন এবং কি হাদিয়া পেলেন তা শোনার আগে মাস্টার পয়েন্ট টিউবে শুনুন, একজন মা নবীজিকে আল্লাহর দয়া সম্পর্কে একটি আবেগঘন প্রশ্ন করলেন, আর সেটার উত্তর দিলেন স্বয়ং মহান আল্লাহ। এক মহিলা রান্না করতেছে চুলাতে, আর আগুন যখন গরম হয়ে ওঠে উপর দিকে, লাকড়ি দিয়া চুলার মধ্যে আপনারা গ্যাসের চুলার চাবি দিয়ে রাখলে দূর দিয়ে রাখবেন, ও দূরে থাকবো, ঠিক না দিলে আর বাড়তো না। কিন্তু আমরা দেশের লাকড়ি লুকড়ি দিয়া চুলার পাক করলে কোনো সময় বেশি হয়ে যায় কি, কোনো সময় কমে যায়। তো এখন দেখা গেল এইভাবে আগুন যখন বাড়ি যায় কি, তখন ওই মহিলার কুলে ছোট একটা বাচ্চা আছে, এই বাচ্চা যখন আগুন উপর দিকে বেশি তড়ি যায় কি, তখন একটু পালায়, আবার যখন আগুন একটু নিচে নামে তখন আবার বাচ্চাটা সামনে আনে। অর্থাৎ বাচ্চা আগুনের হিট, আগুনের গরমটা লাগি যায়, এই জন্য পড়াইলা। এই দৃশ্য দেখে রাসূল বললেন, সাহাবীরা দেখো, সন্তানের জন্য মার কত স্নেহ, কত মায়া, কত মমতা। এমনি মহিলা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, মা তার সন্তান রে, তার বুয়ারে বা তার কুড়িরে, তার আওলাদ রে যতটুকু মহব্বত করবেন, আল্লাহ কি তার বান্দারে এতটুকু মহব্বত করুন না? রাসূল বলেন, তার চাইতে হাজার হাজার গুণ বেশি আল্লাহ তার বান্দারে মহব্বত করেন। মহিলা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, পৃথিবীতে কি এমন মা আছে যে মা তার সন্তানকে নিজের হাতে আগুনের মধ্যে দিতে পারে, আগুনের মধ্যে দিব? আল্লাহর নবী বলেন, না, মা তো ইয়া পারে না তার সন্তানকে আগুনের ফুলাই দিতে। তখন মহিলা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, মা হইয়া পারে না তার সন্তানকে আগুনের মধ্যে দিতে, তাহলে আল্লাহ আমার চাইতে আরো হাজারো হাজারো গুণ বেশি স্নেহ মমতার অধিকারী হইয়া তার বান্দা বান্দিরে কেমনে জাহান্নামের আগুনে দিবা? কেমনে দিন? প্রশ্নটা কি সহজ না কঠিন? আমরা কি থাকো প্রশ্নটা সহজ না কঠিন? কেমন কঠিন যে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই প্রশ্নের জবাব দিতে না হইয়া নিচের দিকে ছাইয়া চোখের পানি ছেড়ে দিয়া, চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ, মা পারে না তার বাচ্চারে, তার আওলাদরে আগুনে দিচ্ছেন, আল্লাহ মা সেইটি বেশি দরদি হইয়া তার সন্তান আগ্নির মধ্যে কেমনে দিচ্ছে। প্রশ্ন তো বড় কঠিন, এটার জবাব আমি কেমনে কিলা দিন? এটার জবাব আল্লাহ দেওয়ান লাগে, প্রশ্ন দিবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন, হে জিবরাইল, আমার নবীকে কি বলো? উত্তর বড় আসান, উত্তর বড় সহজ। এই প্রশ্ন যত কঠিন, উত্তর তার তত কঠিন নয়। এই মহিলাকে নবীর মাধ্যমে জানাইয়া দাও, আমি আল্লাহ যাকে আমার বান্দার বান্দি বলে স্বীকৃতি দিব, আমি আল্লাহ কখনো তারে জাহান্নামের আগুনে দিতাম না। আমি যারা বান্দা আর বান্দি স্বীকৃতি দিলেন, ওইটা আমার বান্দা, হ্যাঁ আমার বান্দি, এইভাবে যদি আমি আল্লাহ স্বীকৃতি দিলাই, তারে কোনো সময় জাহান্নামের না বলতে আর তো জোরে পোকা। তাহলে আমি আল্লাহর বান্দা হইলে
আল্লাহর গোলাম যদি আল্লাহ স্বীকৃতি দিলা তাহলে সম্মান বাড়লো না কমলো? 2 নম্বর হইল যে আমরা অনেক সময় মনে করি মানুষের গোলাম হইলে দাম কমে, তা ঠিক, কিন্তু মানুষ যখন আল্লাহর গোলাম হয় তখন দাম কমে না বাড়ে। আমরা মনে করি দাম কমে যায়। আমি যদি আল্লাহর গোলাম হই তাহলে আমার দাম বাড়বো না কমবো? বাড়বো। যাই হোক, আমরা বিশ্বাস করি রসুলের এই মেয়ারাজটা হইতেন কেমনে করিব। তো কেন এরকম সময় রসুল নবী ঘোষণা হওয়ার পরে 40 বছর একদিন যখন অতিবাহিত হয়েছে তখন রসুলকে আল্লাহ প্রকাশ্য নবী ঘোষণা দিছে। কি ঘোষণা দিতেন? প্রকাশ্য। এর আগেও তিনি নবী ছিলেন কিন্তু প্রকাশ হচ্ছে না। মানে কাদিস আল্লাহ রসুল বলেন কুনতু নাবিয়্যান ওয়া কানা আদামু বাইনাল জাসাদি ওয়ার রূহ। রূহ আর দেহের মাঝখানে যে সময় হযরত আদম ছিল এই সময় আমি মুহাম্মদ নবী। আর হাদিসে বলেন কুনতু নাবিয়্যান ওয়া কানা আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আদম আলাইহিস সালাম ফেক আর পানির মাঝখানে যখন ছিল আমি মুহাম্মদ তখন নবী ছিলাম। আর আরো বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর মুবারক সৃষ্টি করছেন। এটার ব্যাখ্যা দেখেন মোল্লা আলী কারি মেফকাত শরীফের মধ্যে আউয়ালু মা খালাকাল্লাহু রূহি। আর দাদি জানতেন বলছে আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করছেন তা হলো আমার নূর। যে আল্লাহ রাব্বুল আলামিন নূরই মানি আমারে আল্লাহ নূর দিয়ে বানাইছেন, এই কথা কইছেন না। আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, এই কথার দ্বারা এই কথা বুঝাই দিতেন যে প্রত্যেকটা মানুষের আত্মা, প্রত্যেকটা মানুষের রূহ যে এই জিনিসটা হলো নূরের দ্বারা তৈরি। আপনি আমার ভিতরে রূহ আসেনি আর ওদের হোকা এই বর্তমান যুগেও কোন মেশিনের রূহ কোন আকৃতি হইতে পারতেনি তোদের হোকা এটার আকৃতি আজ পর্যন্ত অত উন্নত হয়েছে কিন্তু নিজের দেহের খবর হইতে পারে না। ও মগদা কারখানে পিতা কিট কইরা কালকে বিক্রি কিটা আছে এটা কইলা ও কি উন্নত হইছে ব্রিটেন আর আমেরিকা বাবা রে মানুষের বিক্রি খবর কইলা হ্যাঁ তোদের বিক্রি খবর কইলা কিন্তু 3.5 বডির বিক্রি যে রুটা কই আছে এটা কইতে পার আকৃতি কি এটা উদ্ঘাটন করতে পারে না কেন? এটার দ্বারা করবে না, এটা নূর দ্বারা সৃষ্টি। কিসের দ্বারা? নূর দ্বারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু রাহমাতুল আলামিন বলেন যখন আরশ ছিল কলম কিছুই ছিল না, সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন। এর অর্থ হলো আমার রূহ মুবারক সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সর্বপ্রথম আল্লাহ আমার রূহ মুবারককে বানাইছেন, কিন্তু দুনিয়াতে পাঠাইছেন সকল নবীর শেষে। আর 40 বছর বয়সে কইতেন আপনি কিবার ঘোষণা দেন আমি নবী। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে যখন নবী ঘোষণা দিলেন তখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সর্বপ্রথম বিনা প্রশ্নে যিনি মানি নিল রসুল যখন হেরা পর্বত থেকে জবলে নূর থেকে আর হেরা নামক গুহার ভিতর থেকে আইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে বললেন যে আমি বুঝলাম না এইভাবে তো কোনোদিন ডাইরেক্ট কোনো গাছে কোনো পাথরে আমারও ওটা কইছেন না, আজকে আইবা সময় খালি পাথরে পড়ে আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, এইভাবে তো কোনোদিন আমারে ইয়া নবী আল্লাহ কইয়া আমারে সালাম দিবেন না, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এইভাবে ইয়া রাসূলুল্লাহ কইয়া সম্বোধন কইয়া আমারে সালাম দিবেন না। খাদিজা বললাম না আমি এখন নবী, এখন তুমি কিতাব হও, কারণ প্রথমেই বউর কাছে যদি আপনি কোনো প্রস্তাব নিয়ে মানাতেন যান এটা বড় কঠিন ব্যাপার। ফির হইলে অন্য হান্দা মুরিদ করো নাকি বউ মুরিদ হইতে বউ সমলা কিন্তু এটা উল্টা, দুনিয়ার নিয়মে সম্পূর্ণ উল্টা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন কইলো আর এমনি কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি খালি করে নিলাম আমি যেন নবী আর কোনো সন্দেহ নেই। ও খাদিজা এত তাড়াতাড়ি মেনে নিয়ে তো সীতা স্বামীকে এত তাড়াতাড়ি মেনে নেয় না, তুমি যে আমারে মানি লাইলা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন এই দিনটার অপেক্ষায় আমি আসলাম। কোন দিন আপনি কইবা আমি নবী? হ্যাঁ কারণ তুমি কি আসবে রেডি হইছে বলে হ্যাঁ আপনি যে নবী হইবেন এটাও জানি, আর নবী হইয়া যে আমার কোলে আগে উঠবেন এটাও জানি। এটা পত্রিকা দাদা অগো আল্লাহ নবী একদিন স্বপ্নে দেখি তখন আপনি আমার স্বামী নন, আমি 2 জন স্বামী হারাইয়া অঙ্গীকার করছিলাম আমার স্বামী গ্রহণ করব না। একদিন স্বপ্নে দেখি আকাশের পূর্ণিমার ওই আকাশের চান আমার ভুল হইয়া বই গেছে। আমি যে জিগে ফেলে গিয়া তখন সময়ে
মক্কায় বড় তৌরাত কিতাবের একজন আলেম ছিল, তিনি আরবি ভাষা আর তৌরাত হইল ইব্রানি ভাষা, হিব্রু ভাষা, ইদারে আরবিতে ট্রান্সলেট করতো। এই ওনার নাম ওয়ারাকা ইবনে নওফল। ওনার কাছে গেলাম, উনি আমার সবার বড় ভাই, তার কাছে গেলাম, গিয়া পেলাম তখন একটা দেখছি আসমানের সাহানাই আমার পুরো উঠে গেছি, যে ব্যাখ্যা কি হইতে পারে। ওটা মুসকি আসে আর পর তোর কপাল বড় বালা। আমি চিকিৎসা না, কপাল ভালো হইল কেন? ও খাদিজা তোমার ভাগ্য বালা। কেমনে ভালো হইলো বুঝাই খোকা। তখন ডাক দিয়া বল খাদিজা, তৌরাত কিতাব যদি সত্য হয়ে থাকে, আল্লাহর কালাম হয়ে থাকে, আমি আল্লাহর জাতের কসম করে বলি, এটা আকাশের পূর্ণিমার চাঁদ নয়, এটা হলো আমেনার পূর্ণিমার চন্দ্র, আমার তুলিল আলামিন। নবী হইয়া সর্বপ্রথম তোমার কোলেই উদয় হবে। যার ব্যাখ্যা হইল এই বিশ্ব নবী তোমার হলো। তো আদিয়াতুল কুররা আল্লাহ আনা ঈমান আল্লাহ রাসূলের পিছনে সহকারিনী হিসাবে সব জায়গায় দাঁড়িয়ে আছে। রাসূলের সহকারিনী হিসাবে রাসূলের চাচা আবু তালেব, তিনিও যখন নাকি যদিও ঈমান আনে নাই, কিন্তু বাতিজাদের নবী এটা যেহেতু নিজের চোখে দেখি লইছে, এই জন্য আর অস্বীকারও করতে পারে না। নিজের চোখে দেখি লইছে 12 বছর বয়সে রাসূলের আবু তালিব এর সাথে রাসূল গেছেন সিরিয়া। তো সিরিয়া যাওয়ার পরে এক ইহুদি গির্জার কাছে তারা অবস্থান করলে, গির্জার ভিতর থেকে এক ইহুদি আলেম বাড়িয়া রসুলের আগ ধরে জিজ্ঞাসা করুন যে এই ছেলের নাম কি চা? তখন আবু তালেব জবাব দেয় এই ছেলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আব্বার নাম কি চা? বলে আব্বার নাম তো আব্দুল্লাহ। আব্বা আপনি না, মার নাম আমিনা। আপনি না, কোন বংশে জন্ম নিয়েছেন? কোরআন বংশ। আচ্ছা আপনি তাই কিতা লাগলো? আমি তাই না আপনার নাম? বলে আমার নাম আবু তালেব। খুব একটা কল্লা লাগে। ঠিকই আছে। তখন আপনি কল্লা লাগেনে আপনার নাম তো আমরা কিতাবও আছে। আপনার যে তাই চাচা ওই বাবু তালি বিদলে বাবু তালি। আচ্ছা আপনি আপনার বাতি যা বাবা তাইনি অবশ্যই আপনি করেন না, তাড়াতাড়ি যাও বাড়িতে এখানে বলি এই দেশের লোকেরা জানতে পারলে আপনার মানি আপনার বাতিদার মানি অনুমানি লিখছো। তোমরা দেখে কোন লোকরা মক্কাত গেছিলাম খিলাইয়া মুড়ে দিছে, এমন ঘটনা আছে বলে না তা না। আমার বাতি যে তোমরা ওইটা মারি লিখে বলে না, মারি লিখতো কেন মারল কারণ থাকতো কোন কারণে মারতো? বলে আপনার এই বাতি যা বিশ্ব নবী হইতো, শেখ নবী হইতো, আগের যত ধর্ম আছে তব্বা দেব কি আমরা কিতাব। কো আবু তালিব কয় এটা তো আমি দেখলাম। এমন সময় উনি ডাক দেখো, আচ্ছা আমি একটা প্রশ্ন করি, বলি কিতা? আমি তো এই দেশে আরো অনেক বছর আওয়া যাওয়া করি, ব্যাপার খাতিরে আমি আসা যাওয়া করি, চলাফেরা করি। আমি তো গির্জার ভিতর থেকে কোনো সময় বেরোই না। আজকে বাড়িলা কেন? এই চাঁদের ভিতর থেকে কেন বাড়িলা? গির্জার ভিতর থেকে কেন বাড়িলা? বেরোনোর কারণ হইলো আমি ঘরের ভিতরে মোড়া খাবা, এটা রকম মোড়া খাবা জ্ঞান বই খাওয়া তো বললো মোড়া খাওয়া খা। আমার অন্তর শোক দিয়ে দেখি তোমরা কাফেলা যখন কোনো গাছের কাছে দিয়া যায়, ওই গাছ মাথা নোয়াইয়া খারে দানের সম্মান যায়। আর আসতে কইছো যাদের কাছে দিয়ে যখন যায় গাছ মাথা নোয়ায়। আর তৌরাত কিতাবের মধ্যে লেখা আছে নবী ছাড়া কোন গাছ আর কোন মানুষের সামনে মাথা নোয়াই। এতে বোঝা যায় তোমাদের কাফেলার মধ্যে একজন আল্লাহ নবী আর তোদের হোকা নবী আসল। তো ঠিক আছে বললাম নবী আসবেন, তা আমার বাকি যারা পেতে গেছে আমারও দেখলা না। আমি আবু তালিব তো একবারে তেরার কন্ডিশন খারাপ থাকে, আমারও হইলি আপনি ওই আলেম ডাক আবু তালেব আপনি কি লক্ষ্য করেন নাই আমি একবারই এই ছেলের মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত ভালো করে নজর দিয়া দেখি, আবার চোখ বন্ধ করে তোরা 3 দিনের দিকে আমি মাঝে মাঝে চোখ বন্ধ করে রাখি। তা তো দেখছি। কেন বন্ধ করি জানুনি? একবার এই ছেলের দিকে তাকায় আবার চক্ষু বন্ধ করে তোরা 3 দিনের দিকে তাকায় দেখি আখিরে নবী বিশ্ব নবী রামিনীর যত গুণগান আমাদের কিতাবে লেখা আছে, সমস্ত গুণগান এই ছেলের গায়ে দেখা যায়। সুতরাং ওনার হয়েছি আজকের দুপুরে আজকে লামছে আমারই কোনো দাওয়াত, কারণ আমরা কিতাবে লেখা আছে ওনারা সাহায্য করুন, সহযোগিতা করুন, ইমান। তো আমি তো 40 বছর বয়সে নবী প্রকাশে দিব, এর পিছনে মরিচ গঙ্গা খালি কইতাম পারি না। কিতা সাহায্য কর্ম উপস্থিত আজকের লাঞ্চে আমারই কোনো দাওয়াত। আবু তালিব মোটামুটি খারাপ না, মুসাফির অবস্থায় এখন যদি আমরা কেউ দাওয়াত খাওয়াইতে চাই, বাংলাদেশে গেলে বড় সিরিয়াল পাইতে খুব কষ্ট হইব। আর ঈদে চাইলে দাওয়াত চাইলে আলহামদুলিল্লাহ আরো খুশি হইয়া মুসাফির কেউ ধরো
না কিতা এখন দাওয়াত দিলে তোমার খাওয়ানোর জায়গা নাই, আমি একটা দাওয়াত দিলে ডুবুর আলহামদুলিল্লাহ লাভ পাই পেয়ে বইটাই কথা বুঝেন। আবু তালিব কই মুসাফির অবস্থায় দাওয়াত পেয়েছি, আলহামদুলিল্লাহ খারাপ না, মোটামুটি ভালো। এমনি কয় ঠিক আছে, আজকে লাঞ্চে আজকে দুপুরে আমার এখানে খাওয়ানোর দাওয়াত। তো দাওয়াত দিছে পরে দুপুরে খাওয়ান বিতরণ আরম্ভ হয়েছে গাছের ছায়ার তট। খাবার বিতরণের সময় গাছের ছায়ার তলে যখন খাবার দাওয়া আরম্ভ হয়েছে, এমন সময় ডাক দিয়া পাওয়ার, ও আবু তালেব, তোমার বাকি যার হোসেনের পাওয়ানের আয়োজন করলাম উনি কই? আবু তালিব জবাব দেয়, ওনারে এখনো আনছি না, কারণ আমরা তাবুর মধ্যে কিছু মাল সামান উট আছে, এগুলো দেখাশোনা করার জন্য একজন তাহন লাগে, তো এর লেগে বাপি শুরু বাচ্চা হিসেবে রেখেছি, আমরা খাই গেলে পরে বেজাইয়া খাইব। আবু তালিব যদি আলেম কল যার উঠে আয়োজন করলাম তার বাদ দিলেই তো পালা এক লোক মা খাওয়ানো দিতাম। আবু তালিব কয়, আমার বাতি যারা না আনলে তো খাওয়ান খাইতাম না, দেখা যায় তো আবার গিয়ে দাওয়াত দেন সে বাতি যাও। রসুল এসে দেখে সব ছায়া দখল করে বই দিতে, রসুল প্লেট নিয়ে রোদ্রে বহন লাগে, এমনি ডাক দেয়া পা ঠিক আছে আমি রোদ্রে বসে যাই। প্লেট হাতে নিয়ে রোদ্রে বসার জন্য যেই মাত্র রসুলের পা মোবারক সামনের দিকে বাড়াইছে, এমনি তাকায় দেখে গাছের ছায়াটা গুইয়া রসুলের দিকে গেছে। আবু তালিব দেখো যেই ছেলের জন্য গাছের ছায়া ও গুড়ি যাই গিয়ে উনি যে আল্লাহর ভয় কাম করে, এর মধ্যে কোনো সন্দেহ তোদের এখন সন্দেহ নাই। আবু তালিব রসুলের সাথে ছিলেন, হ্যাঁ সহকারী হিসেবে ছিলেন, যদি ইমান আনে নাই, কিন্তু ওনার ছেলেরা হইতো আমি আর আমার বাপদাদার কলম করব করে আনতাম পারি না, তোমরা তো কোনো অসুবিধা নাই, তোমরা মুহাম্মদের দাওয়াত গ্রহণ করো না কেন? আমি গ্রহণ করে লইছে, যা করে গ্রহণ করে লইছে, ও আছি তুমি আর বাপ রেখে ওখানে তুমিও করিলাও, আমি আর না বাপ তুমিও করিলাও। তাহলে দেখা যায় আবু তালিব সহকারী হিসেবে ছিলেন আল্লাহ নবী নবুয়তের 50 বছর, অর্থাৎ নবুয়ত যেদিন গঠন হইতে এর থেকে 8 বছরের মাথা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের এই 200 একজন হলো পুরুষ ইমান আনে নাই, কিন্তু এর বড় এইটা এই বন আসিমের রসুলের কোরআশ বংশের একজন লিডার, একজন নেতা রসুলের পাশে আছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, যিনি ধনাঢ্য মহিলা, যিনার ধন সম্পদ আছে এবং তিনি জনগণের কাছে একজন গ্রহণযোগ্য মহিলা, যদিও তিনি পুরুষ নন, ঈমান আনছেন মহিলা, কিন্তু এমন একজন মহিলা তার প্রভাব এরকম ভাবে যে ঈমান আনার আগে তার টাইটেল ছিল তাহেরা, তাকে পবিত্র মহিলা বলে আখ্যায়িত করতো। গরিব দুঃখী অসহায় মানুষের সাহায্যের সহযোগিতা ওনার খ্যাতি আছে, মানুষের মধ্যে একটা প্রভাব আছে। খাদিজার সম্মানার্থ কিছু কইছে না রসুলরে, আবু তালিবের কারণে ডাইরেক্ট হামলা করতে সাহস পাইতে না, কিন্তু এই দুজন যেই বছর ইন্তেকাল করলো, আল্লাহ নবীর এই বছরটাকে ইতিহাসের কিতাবে আমুল হাজান বলা হয়, চিন্তার বছর বলা হয়। আল্লাহ নবী অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমার বন্ধু অত্যন্ত ব্যথিত, অত্যন্ত চিন্তিত, মর্মাহত এই অবস্থায় কোন ফ্যান বন্ধ আপনার দূরে থাকে, আর তার যদি বউ মরে যায় কি, আর দেখা যায় বা হাতের বাহু মরে গেছে কি, অত্যন্ত চিন্তিত হয়, তখন আপনি তার গিয়ে এখন আয় বেটা বন্দরে গিয়ে এখন প্যান গিয়ে এখন আয় একটু টক্কর লাগায় ঘুরে গাড়ি নদীর পারে, হ্যাঁ যাই দেখে এই দিক দেখি এলাকার মধ্যে গিয়া গার্ডেনের মধ্যে বা বাগানের মধ্যে আপেল খাই মনে একটু কক্কর লাগাইলে ঘুরাইলে গাড়াইলে কিছু মন রাখলে এক হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার বন্ধুর আইনে আসমান জমিন সব ঘুরাইয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া মন দ্বারা একটু ফ্রেশ করে দিলাম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন যেই বক্তার সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হলেন, সবচেয়ে বেশি মাইর খেয়েছিলেন, তায়েফের জমিনে তাফসীরে কাবীরের মধ্যে লেখে আল্লাহ নবী ওই দিন মর্মাহত হইয়া ব্যথিত হইয়া আল্লাহ দরবারে এত কাঁদছিলেন, শরীরের রক্ত শরীর মোবারক থেকে মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত এমন কোন জায়গা ছিল না যেখানে পাথরের আঘাত লাগে নাই, এবং নবীর সমস্ত শরীর থেকে ঝর্ণার মতো রক্ত ঝরতে ছিল। আর রসুলের চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ দরবারে কাঁদছিলেন। আল্লাহ বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ আমার দুর্বলতার কথা তুমি ছাড়া তার কাছে কইমু, আমার তো এমন কোন দলের প্রধান আর নাই তার কাছে গিয়া কইতাম, আমার তো কোনো গোষ্ঠীর সর্দার আমার পক্ষে নাই যার কাছে গিয়ে আমি দুঃখ প্রকাশ করবো, আমার তো মা নাই বাবা নাই যার কাছে আমি দুঃখ প্রকাশ করবো, ভাই বোন কেউ নাই যার কাছে গিয়ে আমি দুঃখ প্রকাশ করবো, আমার দুর্বলতার কথা তুমি ছাড়া বলার আর কোনো জায়গা না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহ দ্বীনের জন্য যত আঘাতপ্রাপ্ত হয়েছেন, এত আঘাতপ্রাপ্ত আর কোন নবী হন নাই।
এত কষ্ট আর কোন নবী করেননি। এই কারণে আল্লাহর কাছে সম্মান যে বৃদ্ধি হয়েছে তা দুনিয়ার গোটা বিশ্ববাসীকে, এমন তো আল্লাহ জানেনই, আল্লাহ রব্বুল জানেন যে উনার মর্যাদা বেশি, কিন্তু বিশ্ববাসীকে জানায় দেওয়ার জন্য যে আমার রাসূল আমার দ্বীনের জন্য মাইর খাইয়া, আমার ইসলামের জন্য মাইর খাওয়ার কারণে তার ইজ্জত কমেনি, বরং ইজ্জত আমার কাছে বেড়ে গেছে। তার আত্মপ্রমাণ হলো মেরাজ। এই মেরাজটাই প্রমাণ যে এত উপরে উঠাইলাম, এত মায়ের খাইছেন আমার দিনের জন্য, কেউ খান নাই, আর আমার নবীও এত উপরে আইসি আর কোন নবী আসেন। তফসিরে কাবিরের মধ্যে লেখেন, তামাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা, দাউদ নবীর কান্নার পানির সমান হইত না। দাউদ আলাইহিস সালাম সহ তামাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, নবীর চোখের পানির সমান সব মানুষের পানি মিললে হইত না। নূহ আলাইহিস সালাম সহ তামাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, আদম আলাইহিস সালামের কান্নার সমান হবে না। আদম আলাইহিস সালাম সহ তামাম পৃথিবীর মানুষের কান্নার পানি, গায়ের রক্ত যা জমা করা হবে, সব যদি এক জায়গায় জমা করা হয়, বিশ্ব নবী তাইয়ের কান্নার সমান হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এত ব্যথিত হইলেন, আঘাতপ্রাপ্ত হইলেন, তার জন্য ক্ষমতা দখল করার লেগে, গদি দখল করার লেগে, প্রেসিডেন্ট হওয়ার জন্য, জায়গা দখল করার জন্য, কিসের জন্য? আল্লাহর দ্বীনের জন্য। জোরে কম ঠিক না? আর আল্লাহর দ্বীনের জন্য মায়ের খাওয়া মানে আল্লাহর জন্য খাওয়া। জোরে কম ঠিক না? তো আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য যদি কেউ মায়ের খায়, যে তত বেশি কষ্ট করে, যে তত বেশি মায়ের পায়, তার মর্যাদা আল্লাহর কাছে তত কানিবা। আমরা দেশে দেখবেন যে দলের ক্ষমতা নেবে লাগে বেশি মায়ের খায়, এই দল ক্ষমতায় গেলে সে এই পরিমাণ পুরস্কার পায়। আমরা ব্রিটেনের কথা কই নাই, আমরা বাংলাদেশের কথা। এরম যোগ্যতা নাই, কিন্তু দলের লেগে, দলের ক্ষমতা নেওয়ার লেগে আর রাত পথে গুলিস্তানের মুড়ো বা পল্টনের মুড়ো বাড়ি খাইয়া পুলিশের মাইর খাইয়া খল্লা ফাটি গেছিল, রক্তম দেবে গেছে, এবারও দেয়ছে। পরে দেখা যায় এই দল ক্ষমতা যাওয়ার পরে তার মন্ত্রিত্বের 2 বিভাগ দিয়ে উড়ি। একটা দলকে ক্ষমতা নেওয়ার জন্য আপনি যদি মেহনত করে, তো এই দল ক্ষমতায় গেলে তার এই পরিমাণ সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিলেন। আমার বন্ধু, আমার নবী, এই পরিমাণ তোমরা মায়ের খাওয়ার কারণে মনে করতো দাম কমে গেছে, কি কমে নাই। আমি আল্লাহর কাছে তার মর্যাদা কতখানি বাড়ছে, মেরাজের ঘটনা দিয়ে তারা বিশ্বের মানুষকে কিয়ামত পর্যন্ত জানায় দেওয়ার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন যে রসুলের মেয়ারাজটা হয়েছে করিলে, এটা দুনিয়াতে রসুলের একটা শ্রেষ্ঠত্বের একটা মানে মর্যাদার আলামত, যে বিশ্ব নবীকে যত উপরে উঠেছেন আল্লাহ, এত উপরে আর কোন নবীকে না উঠাইতেন না। এটা কেন উঠাইলেন, কখন উঠাইলেন, বিস্তারিত মেয়ারাজের ঘটনাটা কেন ঘটে, নিশ্চয়ই এর কিছু কারণ। আমরা বিশ্বাস করি আল্লাহ নবী মেরাজ হইতেন তো করিলে পরিল মুবারক ও রূহ সহ একসাথে কবর হইতে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআবদিহি, এই আয়াত হইলো, এই শব্দ হইলো তার প্রমাণ যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ভ্রমণ করাইছেন, তার নবীকে বলেন নাই, এবং সুবহান দিয়া ব্যবহার করছেন, সুবহান দিয়া শুরু করছেন। ঘটনা যদি রুহানি ভাবে হয়, ঘুমোতে একটা যদি কেউ জান্নাতও যায় গি, এরকম তো আমরাও যেতাম পারি। অনেক মানুষ ঘুমাই থেকে সামনে গেছি, জান্নাত গেছি, দুজক দেখে লইছে, আল্লাহ দেখে লইছে। এটা কোনো না, এটা দলিল না, এটা হইতে পারে, এটা কোনো আশ্চর্য বিষয় না। ঘুমো থেকে একটা একটু গড়ে গেছি কি আধ্যাত্মিক ক্ষমতার বলে যদি মানব অনেক কিছু করে, এটা কোনো একটা আশ্চর্যের কিছু নয়। এখানে সুবহানাল্লাহ কোনো দরকার নাই। কিন্তু পরিল মুবারক যদি যায়, কোন হেলিকপ্টার লাগলো না, মধ্যে আত্মক্ষণ বের কইরা তাই উপর দিকে গেল কি, এটা সুবহানাল্লাহ। ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমে ঘোষণা দিচ্ছেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। একবারে অনেকের দেখবেন তো বইলো দাজ্জাল মাথা, বেড়া থেকে বেরিয়ে হওয়ার বিষয় আছে না, এরকম তো জঙ্গলে লেগে বেটা হয় না, আমি গড়তে যাই, আমি আর বাড়ি থাকতাম না, কই দাঁতটার মাথা বউ লই আমি ভাবতাম, আমি যাই গাছটি উঠি লই লইছে, দাদা বাড়ি লই লইছে, লই আমি যাই কি, এখন আবার যাই কি বাড়ি লেগে তোমায় লাগে,
গাঠি গুঠি লইয়া বারান্দাত গিয়া, বারান্দা বুঝেন তো আপনারা, এই বারান্দাত গিয়া আচ্ছা নামাজটা করি মাগরিবের টাইম নিজে কিসে যে টানে আবার তো মাগরিবের নামাজ পড়বো সে বলে আচ্ছা গোয়াটা খাই লই ওখানের মধ্যে চুন লাগায় কল্পনার মধ্যে পড়ে গেছি, চুন লাগায় আর মানুষ না খাওয়ার যা কালকে আসতাম কই আর আসতাম কই আইলাম কই গেছে বারিন্দাত গেছে, বারিন্দাত গিয়ে হয় মানুষ না খাওয়ার যা কালকে আসলাম কই আসতাম কই এসি বউ হয় তুমি না বলে দেখান তোরে যাবে গাটি গুটি লইলে আর বারিন্দাত মাত্র গিয়ে বউ মানুষ না খাওয়ার যা কালকে আসলাম কই আসলাম কই আইছি কই গেছো বারিন্দাত না গেছো যে কথা বারিন্দাত কি হয় মানুষ না খাওয়ার যা তার দেখান তো যাওয়া সম্ভব না, এর থেকে আমার মহাকারীর তলায় যদি সবে মাত্র সন্দেহ গিয়া 2 লক্ষ বিজ্ঞানীদের কথা মতে 2,32,000 মাইল দূরে, হ্যাঁ 9,30,00,000 মাইল দূরে সূর্য, পৃথিবীর বারেন্দা হইল চন্দ্র, চন্দ্র গিয়ে যদি মোহাম্মদ রাসূলের উপরে আর মারো তাহলে দেখি পারা লাগান খবর লাগবো সেটা তোলে আর মহাকারীর তলে আমানি ছাড়া আর কোনো গতি নাই। আমার নবী 2,32,000 মাইল দূরের চন্দ্র নয়, 9,30,00,000 মাইল দূরের সূর্য নয়, শত সহস্র লাইট ইয়ার্ড দূরে অবস্থানরত সেই তারকাগুলো নয়, এগুলো হারি দিয়া সাত আসমান হারি দিয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া আরশ পর্যন্ত গিয়া রাইতে রাইতে ভ্রমণ করে এসেছেন, কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানী সেখানে সুতরাং বিশ্বনবীকে মানতে হবে, বিশ্বনবীর উপরে যাওয়ার মতো কোনো পাওয়ার পৃথিবীর কারো নাই। প্রিয় শ্রোতা, নবীজির ঊর্ধ্বগমনকে কেন মেরাজ বলা হয়? মেরাজকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ইসরা মানে কি? নবীজি মেরাজে আমাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে কি হাদিয়া নিয়ে আসলেন? এখন এই সম্পর্কে মাস্টার পয়েন্ট টিউবে শুনুন প্রাণবন্ত আলোচনা। আমরা কেটে ধরেছি মিলে রকেট ধরে আমরা রকেটের গতিবিধি না মিনিটে 1000 মাইল গেলাম, আর রকেটের প্রথম যানবাহন রসুলের অনেক যানবাহন ছিল, মেরাজের মধ্যে শুধু বোরাকই নয়, বোরাক তো বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আল্লামা ইদ্রিস কান্দরী রাহমাতুল্লাহ আলাইহি সিরাতুল মুফতাওয়ার মধ্যে দেখেন কেন এটাকে মেরাজ বলা হয়। মেরাজ তো আসলে হইলো সিঁড়িকে বলা হয় মেরাজ, তাহলে মেরাজ কেন বলা হয় মেরাজুন? এটার অর্থ হলো ঊর্ধ্ব উঠোনের উপরে উঠোনের দন্ত অর্থাৎ সিঁড়ি। এটার নাম মেরাজ হইলো কেন? বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ তার নবীকে 2টা সিঁড়ি পাঠাইলেন, একটা হলো স্বর্ণের সিঁড়ি আর হলো রূপার সিঁড়ি, 2টা সিঁড়ি পাঠাইলেন। আর সিঁড়ির 2 সাইডে দিয়া অসংখ্য অগণিত ফেরেশতারা একবারে স্ট্যান্ডিং অবস্থায় দাঁড়িয়ে গেছেন, তোমরা লড়বে না, মাঝখান দিয়ে আমার রাসূল আসবে। তো রসুলের বুরাকের গতিবিধি এরকম, আর অন্য যানবাহনের কথা তো কইলামই না। আল্লাহ রাব্বুল আলামিন এত দ্রুত গতি সম্পন্ন যানবাহন আমাদের নবীকে দিয়ে দৌড়াইছে যে কিয়ামত পর্যন্ত এর চাইতে গতি সম্পন্ন কোন যানবাহন কোন পৃথিবীর মানুষ দৌড়ানি সম্ভব না। তাহলে রসুলের উপরে যাওয়ানো সম্ভব আর দুজনে হওয়া সম্ভব না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে রসুলের মেরাজটা শুরু হলো, নবুয়তের 5ম বছরে মেরাজ শুরু হইলো। রসুলের মেরাজ থেকে 2 ভাগে ভাগ করা হয়েছে, যদিও আমরা একটাতে কইলাই মেরাজ, একটার নাম ইসরা আর একটার নাম হলো মেরাজ, 2 ভাগে ভাগ করছে। ঐতিহাসিকরা বলেন বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটার নাম হলো ইসরা, আর বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে ভ্রমণকে উপরের ভ্রমণটাকে বলা হয় মেরাজ। এখন কি দুইটারে সমন্বয় আমরা সহজে কইলাই মেরাজ। আল্লাহ আয়াতের মধ্যে বলছেন সুবহানাল্লাযী আসরা, ইসরা শব্দের অর্থ হলো রাইতের ভ্রমণ রে, রাইতের টহল রে আরবিতে ইসরা কর। আল্লাহ বলেন রাইতে ভ্রমণ করেছি আমার বন্ধুরে, মিনাল লাইল আবার কয় এই লাইল দিয়ে বুঝাইছেন সারা রাত না, রাইতের কিছু অংশে ভ্রমণ করাইলাম বাইতুল মুকাদ্দাস, এর ভিতরে তামাম পৃথিবী সফর করাইলাম, এরপর বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আরব পর্যন্ত ভ্রমণ করাইয়া জান্নাত জাহান্নামের সকল অবস্থা সকল নবীর সাথে দেখা করাইয়া আবার ফজরের আগে তাকে পৌঁছাইয়া দেওয়া, এটা একটা অলৌকিক ঘটনা তারা আর কিছুই হতে পারে না। যেই যুগে যেই নবী আছে তারা আদর্শকে যদি গ্রহণ করতে হয় তো সকল মতবাদের উপরে সকল জ্ঞানী গুণী সকল কিছুর করে ওই নবীর প্রাধান্য থাকতে হয়, নাইলে মানত নাই। আজকে যদি আমি ইংলিশ জানতাম তাহলে ওয়াজ করে পিতা হুতাই নাইলে মুলে আমার ওয়াজে দেখা গেল আজকে এরকম হল কেন এরকম 10টা হল যদি হার হইতো তো আজকে আমার জায়গা হইতো না, ভালো করে কোরআন শরীফ আয়াত পড়তে পারে না,
কিন্তু দেখা যায় ভালো বর্তমান ইংলিশে যখন সে প্রশ্নের জবাবগুলো দেয় তখন এত জনপ্রিয় যে তার পুরান আয়াত করলে আয়াত করতে পারে না, বলাও জানি আয়াত উচ্চারণ হয় না, কিন্তু নম্বর হইয়া হইয়া আর ইংলিশে যখন মানুষের সামনে তুলে ধরে তখন দেখা যায় আমার ওয়াজ নবীর থেকে এই বেটার ওয়াজ আরো 10 গুণ মানুষ বেশি। তো আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন, যেই যুগে যেটার প্রতি মানুষের বেশি প্রভাব বেশি প্রাধান্য, তার উপরে নবীকে যদি প্রাধান্য না দেওয়া হয় এই যুগের মানুষরা তাকে মানতে রাজি হবে না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন আনা হইলো তখন বাদশা রায়্যানের সামনে সে 70টা ভাষা জানে, বাঁকা দিয়া যখন কথা কর যে হযরত ইউসুফ আলাইহিস সালাম তো আটকা পড়ে যে বুবি বাঁকা জানে না, আমরা কথা কেন কেমন দেন না, আমরা একটা জানলে আরেকটা জানি না, বাংলা জানলে ইংলিশ জানি না, ইংলিশ জানলে আর উর্দু জানি না, উর্দু জানলে আর ইংলিশ শিখছি, আর এখন বাংলা ভুলে লেছি, বাংলা বলতেও পারি না। এখন দেখা যায় একটা বললে আরেকটা। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে বাদশা রায়্যান তার বেড়াগিরি এলো, আমি দেশের বাদশা, আমি 70টা ভাষা জানি, আর কোনো বেড়াই ভাষা জানে না, সুতরাং আমার কথা মানতে হইব। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার জবাব দিলেন, তিনি 70টা ভাষায় কথা বললো, ইউসুফ আলাইহিস সালাম 70 ভাষায় জবাব দিলেন। যখন নাকি 71 নম্বর ভাষা আরবি শুরু করছে, বাদশা রায়্যান কয় হ্যাঁ আমি আফেন, আমি আলাই না আরবি হতাম, জিজ্ঞেস এটা কার মাথা, এটা আমার দাদার ভাইয়ের বাপ, দাদার ভাই মানে ওনার দাদা হইলো ইসহাক, আর ইসহাক আমার ভাই হইলো ইসমাইল আলাইহিস সালাম, এটা ইসমাইল আলাইহিস বাতা, সুতরাং আমার দাদার ভাইয়ের বাতা। এরপরে যখন শুরু করলো কোন বাতা, এরপর ভাষা শুরু করলো যখন নাকি আবার ইব্রানি ভাষা যখন আরম্ভ করছে 72 নম্বর, তখন বাদশারা ইয়ান কয় যে না আমি ওই বাতা জানি না, কারণ এটা কার বাতা, এটা আমার পিতামহ, আমার পূর্বপুরুষের বাতা। তাহলে বাদশারা ইয়ানের ক্ষমতার 70 হয়েছে, ইউসুফ আলাইহিস সালামের 71 72 শুরু হয়েছে। তখন বুঝলে কি হ্যাঁ আপনাকে আমার প্রধান উপদেষ্টা বানাইতে চাই, নাইলে দেখা যায় আমার থেকে হওয়ার বেশি। তো যখন নাকি তার হওয়ার বেশি না হবে তাকে মেনে নিতে রাজি হয় না। তো দেখা গেল হযরত ঈসা আলাইহিস সালামকে যে যুগে আল্লাহ পাঠাইলেন সেই যুগটা ছিল তখন সময়ে ডাক্তারদের প্রভাব ছিল বেশি, কিন্তু ডাক্তাররা যেখানে গিয়ে ক্ষমতা শের, ঈসা আলাইহিস সালামের ক্ষমতা জ্ঞান থেকে গরু। হযরত ঈসা আলাইহিস সালাম জন্ম অন্ধ দ্বারা হেরা ভালো করতে পারে না ডাক্তাররা, কিন্তু ঈসা আলাইহিস সালাম কোনো মেশিন ফিট করে না, কেন যন্ত্র লাগে না, খালি আপনি একটু মশা দিলে সব বালা হাতা খাতা হয়ে যায় কি, ডাক্তাররা ভালো করতে না, ঈসা আলাইহিস সালাম দিলে বালা। মুখ দ্বারা কি আপনার কমবি নিলা তারা তিনি সন্দেহ করতা, মুখ দ্বার ঠিক দেওয়া হয় না, কিন্তু ঈসা আলাইহিস সালাম কি আপনার কমবি নিলা তেমন কাজে লাভ পাই। শুধু তা না, এটাই এখানে শেষ না, মাটি দেওয়া পাখি বানাইয়া ফান পাকা ফিহি, যখন তার মধ্যে রকু দেয় মাটি দেওয়া ফেঁকে বানাইছে, মানে ও দিতে এখন এটা উড়াল দিয়া মাটির পাখি উড়াল যায় গিয়া মানুষের চোখের আড়ালে গিয়া করে আমার মাটিতে মিটিয়ে যায় গি। তখন এই দৃশ্য দেখা সব রাখা যে উস্তাদ আপনার কথা না মানলে কথা মানতে বাধ্য। হযরত মূসা আলাইহিস সালাম যে যুগে আসছিলেন এই যুগে জাদুঘর আর গণকের প্রাধান্য। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এমন লাঠি দিয়া দিলা, কি জাদুঘর, সকল জাদুঘরের তার একটাই খাইয়া সুইসে রেড করি না, এমন এক লাঠি দিয়া দিছে সকল জাদুঘররা পর্যন্ত সারান্ডার হয়ে গেছি ভাই আমরা মাথা খাই। এখন এই লাঠি মাথেও লাঠি দেখা যায় মাথে মূসা এখন ঘুমায় থাকে, লাঠিটা যখন মাটির মধ্যে গেড়ে রেখে তো ফির মুজেফুল কোরআনে লেখে গুমতি কইটা দেখে আপেল আর আঙ্গুর লাঠি সরার মধ্যে দুইলা রয়েছে, মাথায় এটা আমরা মারতাম না। উনি ঘুমায় থাকলে এক জায়গায় আর বকরি মানুষের আছে, একটা বকরি দৃষ্টি দিকে গেলে ওনার যেমন লাগে না, পড়ার পিস যাই লাঠি নিজে নিজে গিয়ে বকরির খোলা বাড়ি মারার বাজার মূসা আলাইহিস সালামকে সকলের উপর প্রাধান্য দিয়ে শেষ পর্যন্ত তারা সামান্য রইয়া 70,000 জাদুঘর একটা সাগের কাছে আত্মসমর্পণ করে যাচ্ছে বইতে বাধ্য হয়েছে। فألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون। তারা ওই মানে জাদুঘর রয়ে আত্মসমর্পণ করে লিছে, সারান্ডার করে লিছে।
ঠিক তেমনি ভাবে আমাদের নবী যে যুগে আসলেন, এই যুগে শুধু সায়েন্সে ডাক্তারের প্রভাব নয়, এই যুগে হলো সবচেয়ে বড় দান হলো সায়েন্সের। মানুষ রকেট আবিষ্কার করে, মানুষ ওই চন্দ্র গিয়ে করছে, মঙ্গল গ্রহ স্নেক নিছে, আরো কোন জায়গার বাড়ি ঘর বানাইবা, ফ্লট বিক্রি করার লেগা প্রোগ্রাম করতে হবে। এখন যদি চিন্তা করে আর যদি মোহাম্মদ রসুল্লাহর কথা মানতাম, আমরা এখন রকেট দৌড়াই আর বুট বেড়ার যুগের কথা লই আইছি, এখন এই যুগে বিজ্ঞানের যুগে এটা মানবো আমরাও মানতো না। আবার রসুল আসলেন, শেষ পর্যন্ত আমাদের জন্য হাদিয়া নিয়ে এলো, আমরা লেগে লই আইছে 5 ওয়াক্তের নামাজ। 5 ওয়াক্তের নামাজ লই আইছে, আসলে 50 ওয়াক্ত নামাজ আছে। এই 50 ওয়াক্ত নামাজ আমরা 5 ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্তের সওয়াবটি দিলে হাও। আমরা 5 ওয়াক্তের নামাজ পড়লে আল্লাহ কুরআনে বলছেন এক সওয়াব করলে 10টা সওয়াব দেওয়া হয়। তাহলে 5 ওয়াক্তের নামাজ পড়লে 1 ওয়াক্ত করলে 10 ওয়াক্ত, তো 5 দিয়ে 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হয়। রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিচ্ছেন আবদিকে হইয়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে যখন আলোচনা হইল, তো হইল যে আল্লাহ আপনি আমার অনেক কিছু ভ্রমণ করেছে, আপনার আর কিছু আল্লাহ যে গেল আপনার আর কিছু খাওয়ার তিনি আল্লাহ আমার একটা খাওয়ার হইল, এটা কি চা, এটা হইল আমার আপনার গোলাম বললে স্বীকৃতি দিবে। ফেরেশতাকা আজিল হালাত একটা কিতাব আছে, এই কিতাবটার নাম হইল ফেরেশতাকা আজিল হালাত। এই কিতাবের মধ্যে লেখেন যে রসুল খানায় কাবার কাছে বসা, জিবরাইল রসুলের কাছে বসা একজন ফেরেশতা, বিশেষ এক ফেরেশতা আল্লাহ পাঠাইছে। ফিরে গিয়া রসুলকে এই প্রস্তাব দেওয়ার জন্য যে তিনি তাম দুনিয়ার সকলের জন্য আমি তার বিশ্ব নবী বানাইছি। এই বিশ্ব নবী আর কোন নবী ছিলেন শুধু মানুষের জন্য না, সকলের জন্য, সবের জন্য। আল্লাহ যত মাখলুকের জন্য আল্লাহ, আমরা নবীও তত মাখলুকের জন্য নবী, সকল মাখলুকের জন্য তিনি নবী। এটা একমাত্র আমরা নবী। এটা খালি আমরা লন্ডনে লেগে সারা বিশ্বের জন্য ওনার বিশ্ব নবী বানাইলাম। এখন উনি বিশ্বের বাদশা, একদিকে তিনি নবীও থাকবেন, আর একদিকে সারা বিশ্বের প্রেসিডেন্ট, সারা বিশ্বের প্রেসিডেন্ট। আর না হয় তিনি একদিকে বিশ্ব নবী, আর একদিকে তিনি আমার গোলাম। বিশ্ব নবী প্লাস গোলাম, বিশ্ব নবী প্লাস সারা বিশ্বের প্রেসিডেন্ট। উনি কোনটা গ্রহণ করে নেবেন? যদি উনি বলেন হ্যাঁ বিশ্ব নবীও থাকবো, বিশ্ব প্রেসিডেন্টও থাকবো, আমি সারা বিশ্বের প্রেসিডেন্ট ওনারে বানাই। আরেকটা হলো উনি দুনিয়াতে বিশ্ব প্রেসিডেন্ট আর বিশ্ব নবী থাকবেন, আর পাকাপাকি তিনি আমার গোলাম থাকবেন। কোনটা গ্রহণ করবো? জিবরাইল আলাইহিস সালাম ইশারা দিয়া রাসূলকে বুঝায় যে গোলামিও গ্রহণ করিলে, বাদশাহিয়ত না নিয়া। সারা বিশ্বের নবী তো আপনি আসেনি, এখন সারা দুনিয়ার প্রেসিডেন্ট, সারা দুনিয়ার বাদশা না হইয়া সারা আপনি আল্লাহর গোলামিও গ্রহণ করেন। কারণ বাদশাহিয়তের মধ্যে দেমাগ বেশি, আত্মগরিমতা বেশি, এটা স্বাভাবিক। আর গোলামিয়তের মধ্যে তাওয়াজু, নম্রতা, বিনয়িতা হেবি। এখন যদি আপনি গোলামিয়ত নেন, এটাও দিন, প্রেসিডেন্ট হয়ে থাকতে চান সেটাও দেওয়া হবে। কিন্তু স্বাভাবিক, আমি আজকে হুজুর, এখন যদি এখন মন্ত্রী হইতাম, আমি যেভাবে বইলা মিলে টুকরা মিলে এইভাবে দিলে না, তোমার একটা দামাকটা বললে তখন দেখা যায় আমি আমার মধ্যে একটা আলাদা একটা দামাক, এটা আইব স্বাভাবিক। এটার সাথে বাচ্চাদের মধ্যে একটা আত্মগরিমা দেমাক, কিন্তু অহমিকা স্বাভাবিক। আর গোলামিয়তের মধ্যে বিনয়িতাকে বেশি। কোনটা গ্রহণ করে নেবে? জিবরাইল তখন কইছে যে আল্লাহ পছন্দ করেন গোলামিয়তটাকে বেশি। রাসূল বলেন আমার আল্লাহ যে গুণটাকে বেশি পছন্দ করে, আমি বাদশাহী ছেড়ে দিয়া গোলামিয়ত গ্রহণ করি। একদিকে সারা বিশ্বের নবী, আর দিকে আমি আল্লাহর শ্রেষ্ঠ গোলাম হইয়া থাকতাম চাই, আমি সারা বিশ্বের প্রেসিডেন্ট হইয়া থাকতাম তাই না। আর প্রেসিডেন্টের ফলাফল বেশি বাড়া না, বিশ্বের বড় প্রেসিডেন্ট জোতার বাড়ি খাইয়া বিদায় হন, তাহলে বেশি বেশি সুবিধা না। তো আল্লাহ নবীও আল্লাহ এমন ভাবে গোলামিয়ত দেখাইছেন যে আর কেউ দেখাইতে পারছে না। এই কারণে বিশ্ব নবীর যে সম্মান কিয়ামতের মাঠে হইব, আর দুনিয়াতেও যে সম্মান হয়েছে, এই সম্মান আর কোন নবী দুনিয়ার কোন রাজা বাদশাহ হওয়া সম্ভব না, এটা কিছুতেই সম্ভব নয়। আল্লাহ আর সেই কথাটা প্রকাশ করার জন্য বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম বিআবদি,
এখন এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমি যারা বেশি পছন্দ করি আপনি সেটা গ্রহণ করে নিছেন। হে রাসূল, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনাকে যা সম্মান দিব এত সম্মান আর কোন নবীরও দিতাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে উঠায় রওজা শরীফ থেকে উঠাইবার সময় অসংখ্য অগণিত ফেরেশতা কবরের চতুর্দিকে মোতায়েন করিয়া, রাসূল যে সময় রওজা শরীফ থেকে উঠবা এই সময় অন্য নবীরা তো শুধু একাই উঠবা, আর আমাদের নবীকে যে সময় কবর থেকে উঠানো হবে লক্ষ লক্ষ ফেরেশতা কবরের চতুর্দিকে মোতায়েন করিয়া রাসূলকে জান্নাতের পোশাক পরাইয়া কিয়ামতের মাঠে সম্মানে উঠানো হবে। এমন সম্মান আর কোন নবীকে দেওয়া হবে না। এবং এমন সম্মান আল্লাহ বলেন কিয়ামতের মাঠে আপনার ইজ্জত দিব, যেহেতু আপনাকে শ্রেষ্ঠ গোলাম আপনি, এই কারণে আমি যে আমার সবচেয়ে শ্রেষ্ঠ গোলাম। আমরা দেখবেন যে বেশি নাম গন্ধ নাই, জীবনে স্বপ্ন দেখছে না মুখ্যমন্ত্রী হইব বললে, কিন্তু দলের প্রধান রে তার ফাঁস কারবারে যদি বুঝাই দিতে পারে আমি আপনার বড় খুব অনুগত আসলাম, আমি আপনার দলের শ্রেষ্ঠ অনুগত, আমি সংস্কার আসলাম না, বিপদের সময় আপনি পারছি না, এবারে এখন মন্ত্রী মন্ত্রী অনেক জীবনে সব দেখছেন, এবার মন্ত্রী আর বাঁকা বাঁকা বেলার মন্ত্রী নেই বলে বিপদের সময় তুমি আসলাম দলে বান্ধা নিয়ে দলের আর নিয়ে বানাই মন্ত্রী আইন আইন বিচারিত দেখ। তো এখন দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেহেতু আপনি কাজে কর্মে, এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার আড়ার মধ্যে গুলামিয়ত হওয়ার সময় দেখা গেছে আল্লাহ নবী জীবনে আপন দিয়ে বইয়া দিচ্ছেন না, খাওয়ার মধ্যে গুলামিয়ত। আল্লাহ নবী জীবনে কোনোদিন খাট পারঙ্গ বইয়া খান নাই, আল্লাহ নবী জীবনে কোনোদিন চেয়ার আর টেবিলে বইয়া খান নাই, এক পা বিছাইয়া আর পাও উঠাইয়া না দুনো পাও উঠাইয়া এমন ভাবে খেতেন আল্লাহু আকবার, এমন ভাবে মরিচা খাইতেন একটা ভাত বা রুটি খাইলে একটা টুকরাও পড়তে দিত না, প্লেট খুব ভালো করে মরিচা খাইতেন। আম্মা আয়েশা বলেন হাজারো প্লেটের মধ্যে আমি প্লেট দেখলে বুঝতাম কোন প্লেটের মধ্যে আল্লাহ নবী দিয়েছেন, কারণ যে প্লেটটা সবচেয়ে বেশি পরিষ্কার বুঝতাম এই প্লেটটা আমার নবী দিয়েছেন। খেয়াল লাগে গোলামিয়ত প্রদান করছে। ঘুমাইতে গিয়ে আমরা সিটিয়া হই খল্লা হই এরকম না, ডাইন পরে দেয়া গানের খোলা গান মোবার নিচে হাত দিয়া বাঁকা হইয়া এমন ভাবে ঘুমাইছেন, ঘুমানোর মধ্যে বুঝাইতেন আল্লাহ আমার মধ্যে বাসায়ের দামাগ নাই, আমার মধ্যে তোমার গোলামিয়তের দামাগ। তাহলে 3 নম্বর কারণের আল্লাহ গোলাম যে এটা স্বীকৃতি দিয়ে আয়াত নাযিল করছে। মেরাজের রাজ্যে আপনারা কইছিলাম শ্রেষ্ঠ গোলাম, তার দলিল ডকুমেন্ট কি আমি আর আপনার না কইছি, দুনিয়ার মানুষ তো জানতো না আমি যে আপনার শ্রেষ্ঠ গোলাম হিসেবে স্বীকৃতি দিলাম। তাই আয়াত নাযিল করে বললাম সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام আমার ভ্রমণ করেছি বিআবদিহি তার গোলামকে, নবীহি কইল না, রাসূলিহি কইল না, না কইয়া বিআবদিহি। তো যাই হোক আমার বলার উদ্দেশ্য ছিল, মূল উদ্দেশ্য গেল আবদিহি কইলে আমার সমাধান কে বুঝি। সুতরাং মুখ কথা হইল যে রাসূলের এই মেরাজটা, এই মেরাজ যে তরিল হয়েছিল তার ডকুমেন্ট কি, তার দলিল কি? যদি এই যুগে বর্তমান যুগে ডকুমেন্ট আর দলিল ছাড়া রেফারেন্স ছাড়া মানতে পায় না। কিন্তু আসলে ইসলামের বিধান ছিল আল্লাহ আমার আমাকে দরক আর না দরক, আমার বুদ্ধি আর মেধায় দরক আর না দরক, মানুষ আর না মানুক, আল্লাহ যা কইছেন তা মেনে নেওয়া এগুলো মুসলমানের কাজ। আমরা দেশে বাংলাদেশে আমরা তো এই ফকির মিসকিন পাইতাও না। আমরা বাংলাদেশে গেলে দেখবেন কিছু ভিক্ষু ফকির বাড়ির গেটের সামনে খাওয়ানোর লেগে হাত বের কিছু খাওয়ান দিয়ে বলে শেয়ার বইয়া খা মারি দিয়ে তাহলে বললেও সে চেয়ারও জানে, টেবিলও কেউ বলে ডাইনিং টেবিলে বল, কারণ ডাইনিং টেবিলে বইয়া খাওয়ার মধ্যে কিছু জামার কিছু আত্মগরি মাথায় আর নিচে বইয়া খাওয়ার মধ্যে শুরু মনে করে। সিলেটের বড় লেখা এক জায়গার মধ্যে আমি ওয়াজ করেছি, তারা ওরার মধ্যে নিয়ে আমারও ডাইনিং টেবিলে বইছে, অন দিকে তরকারি যা দেয় আরো জনের আইনা দেওয়া লাগে না। এই ডাইনিং টেবিলে এমন সিস্টেমে যেমন হাত দিয়ে লাড়া দিলে তরকারি ভাই কিটা খরচ 1,20,000 টাকা দেয়। এই কথাটার দিচ্ছে কিন্তু কিছু কিছু জামাক আছে বড় লোকি জামা, এইটা কিছু বিচ্ছি বিচ্ছি 1,20,000 টাকা যদি কিন্তু আর তো জোরে খোকা ঠিক না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
তার পাওয়ার মধ্যে সেই অহংকারী নাই। আল্লাহ তো ফকির খাওয়ান দিলে হ্যাঁ কয়, আমি ডাইনিং টেবিলে বইতাম না, যদিও কইছে কিন্তু মালিক নারাজ হয়ে যাবো কিভাবে খাইলো 1.5 টাকার বেটা ফকির বেটা যদি ডাইনিং টেবিলে বই গেছি ওরা আপনার কি তখন করতে না নি। এরপরে আবার দেখা যায় দিলে খুব মুচ্ছা পরিষ্কার করে তরকারিও মুছ প্লেটটা মুচ্ছা ভাত যেটা দিছিল এরকম মুচ্ছা খায়। আর আমরা সাবরার খাওয়ানো হইলো আদা খাইবো আর আদা ফেলাই দিব জমে দেখতে বেড়াই গেলি। আর ফকিরে মালিক নিনারা হয়ে যায় কি এই কারণে ব্রেক মুচ্ছা খায়। আল্লাহ রসুল বলেন ও আল্লাহ তুমি নিনারাজ হয়ে যাও এই কারণে আমি ব্রেক মুচ্ছা খাই আবার ফালাই না। সবগুলোর খাওয়ান দাওয়ানের মূল মালিক কেডা? আল্লাহ। তাহলে আল্লাহ দেওয়া নিয়ামত যাতে খাইলা আল্লাহ কি কৃতজ্ঞতা প্রকাশ করলো? আদা খাইলা আদা খাইলাই না তো খেয়াল লাগে আরাম হইলো। হয়তো কোমর রাজি আল্লাহ বলেন আমার দামাকে ধরেন মরকে যে গল লইম আমারও লাভ করারও লাভ অসুবিধা কি আমার লাভ হইলো যে আরাম হইতো কেন আমার দামাকে ধরে না সরকারের যেমন লাভ আমার লাভ হইছে না। আমি তো 5 বছর করে 10 বছর করে ঘরের মালিক হয়ে গেলাম তো টুপি দেখি। হয়তো কোমর বলে না আমার দামাক তুই কি আমি তো কইতাম বলে আমার দামাকে ধরে না। আল্লাহ আমার ভালো মনে হচ্ছে কি আল্লাহ না করে দিচ্ছেন। আল্লাহ তো আমরা কল্যাণ চাই আর তো ধরে হোকা আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে আমাদের দয়ালু আর কেউ হইতে পারে? আর তো ধরে এখন বাংলাদেশ সরকার কি আল্লাহ চাইতে আমার লেগে বেশি দরদি? ব্রিটেনের সরকার কি আমার আল্লাহ চাইতে আমার লেগে বেশি দরদ? কারোর জন্য আমার আল্লাহ যখন সেইটা পারে না। মা সেই যে মাটির দরদ যদি বেশি হয় এটার উদ্দেশ্য ভালো থাকে না। তোদের ঠিক নেই মাসি বুঝেন না আপনারা মাটি অবস্থার ওই মাসি মানে হিন্দুরা মই রে মাটি মই বলতে আপনারা মই ছিলেন তো নাকি যা মার বোন মই তো মার সেইতে মাসির দরদ যদি বেশি হয় মইয়ের দরদ যদি বেশি হয় তাহলে মতলব ভালো থাকে না। মার সেইতে বেশি দরদ হওয়ার কথা না। আমার মার চাইতে আমার মইয়ের দরদ বেশি না। আমার যদিও মামলা একটু কম খাওয়া কিল গুছা দিতে দেখা যায় আমার মা চাইতে আমার মইয়ের দরদ যদি বেশি হয় আর বেশি দেখাইতাম যায় তাহলে এই কথা বুঝতে হইব যে আমার মইয়ের নিয়ম মুরগরের বোন আপনার তান্দু তুলে সম্ভব না লন্ডনে বুয়া করে কোনো রকম খবর করলে তো আমার দেখিব না নিয়ম ঠিক তেমনি হবে দুনিয়ার মানুষের যত আল্লাহর চাইতে যদি কেউ বেশি দরদ দেখায় তাহলে বুঝতে হইব হ্যাঁ নিয়ম ভালো। আমার আল্লাহ বলছেন হারাম বস আমি মানি নিতাম এটাই হলো বিদা এটাই হলো নিয়ম। হযরত কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবেন যেদিন ওই দিন তিনি কাঁদলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন খাদিজা গো কাঁদো কেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন 2টা কারণে কান্দি। একটা হলো আমার জন্য আর একটা হলো গো নবীজি আপনার জন্য কান্দি। নবীজি বলেন আমার জন্য কেন কেন? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন ওগো নবীজি এতদিন আপনি দাওয়াত দিতে গেলে আমি খাদিজা আপনার পাশে দাঁড়ায় থাকতাম। আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা প্রভাবশালী মহিলা ছিলেন। কুরাইশের মধ্যে ধনাঢ্য মহিলা যার পরে সাধারণ কুরাইশরা নবীজির প্রতি হামলা করতে সাহস পায় না। খাদিজা দাঁড়ানো আবার নবীজি আমি বিদায় হয়ে গেলে আপনার গায়ে যখন পাথর মারবে কে আপনার পাশে দাঁড়াবে? এই জন্য আমি কান্দি আপনার জন্য। আল্লাহর নবী যেই মাত্র এই কথা বলতেছেন ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি আপনি আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আমি ওয়াদা দিলাম গো আমি আমার আব্বার পাশে দাঁড়াইয়া থাকবো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিদায় হওয়ার পরে দেখা যায় তো নবীজি যখন দাওয়াত দিতেন গিয়া ডাক দিতেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার দাওয়াত যখন দিতেন
কবরের মধ্যে ছোট্ট একটা বাচ্চা ধরে রাখতো, নবীর কাপড়ও ধরে রাখছেন, কবরে ধরে রেখেছে। কেউ পাথর মারতে আসলে ফাতেমা বলতো, আমার আব্বার গায়ে কেউ আঘাত করো না, আমার আব্বার গায়ে আঘাত করো না। এই মেয়েটার নাম ফাতেমা। মাগো, আমি দাওয়াত দিতে গেলে তুই আমার কাপড়ে ধরে রাখতি। ও ফাতেমা, আমি যখন বের হয়ে যেতাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর পিছনে পিছনে যাইতেন। আর আজকে আমি বিদায় হয়ে যাওয়ায় 4 মাস 6 মাস হয়ে গেল, তুই শুধু কান্দস, বিছনার থেকে উঠতে পারস না। ঠিক আছে, আমি আগামীকাল আসবো, চিরদিনের জন্য তোকে আমার সাথে নিয়ে যাবো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তো ওনার আব্বা, উনি তো আর দেখছেন কতই, আব্বার তো না দেখার কথা না। তো উনি বলতেছেন, আমার আব্বা এসেছেন আমাকে নেওয়ার জন্য, এতেই বোঝা যায় আমি থাকবো না, আমি বিদায় হয়ে যাব। তো বিদায় হয়ে গেলে আমার প্রাণ যখন বের হয়ে যাবে, তখন তো আমার দেহের নিয়ন্ত্রণ আমার কাছে থাকবে না, কাপড় পরিধান করার ক্ষমতা আমার থাকবে না, শরীর ঢাকার মতো ক্ষমতা আমার থাকবে না। আমি জিন্দেগিতে কোনোদিন কাউকে দেহ দেখাই নাই, আমার অঙ্গ কাউকে দেখাই নাই। আমি যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব, তখন তো আমার সেই ক্ষমতা আর থাকবে না। তাই আমি ওসিয়ত করে যেতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর মহব্বত অন্তরে খুব প্রচন্ড মহব্বত, আল্লাহর নাম শুনলে সব উৎসর্গ করে দেয়। মুয়াজ্জিনের আল্লাহু আকবার শুনলে আল্লাহর মহব্বতের ভালোবাসা হযরত আলীর শরীরে কম্পন শুরু হয়ে যেত, থরথর করে কাঁপতে থাকতেন, চেহারার রং পরিবর্তন হয়ে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করেন, আলী, যুদ্ধের ময়দানে বড় বড় সৈনিকদের সামনে দেখেছি তুমি কোনোদিন চেহারার পরিবর্তন হয় না, আলী রে, 1000 সৈন্যের মোকাবেলা একবেলা করতে হয়, এমন লোকের সামনে তুমি গিয়েছ, কিন্তু দেখা গেছে আলীর চেহারার কোনো পরিবর্তন নাই, শরীরের মধ্যে কোনো কম্পন নাই। কিন্তু মুয়াজ্জিনের আল্লাহু আকবার শুনলে তোমার এরকম হয় কেন? হযরত আলী বলেন, আমার আল্লাহর নাম শুনলে আল্লাহর ইশকের মহব্বতে আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। সেই আলী রাদিয়াল্লাহু আনহু তো অন্যায় করবেন না, কিন্তু এরপরেও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওসিয়ত করে যায় যে আমার ইন্তেকালের পরে আমার যখন গোসল দেওয়ানো হবে, তখন তো সতর্ক থাকতেই হবে। এরপরে যখন নাকি কাপড় পরাবেন, জানাজা পড়বেন, তখন তো প্যাকেট করে ফেলবে, পর্দা তো হইছে, কিন্তু এরপরেও আরো উপর দিয়ে পর্দা দিয়ে রাখবেন। বলে কেন? তখন কাপড়ের কাপড় পরায়, তখন তো পায়ে একটা বান দেয়, বুকে বান দেয়, মাথার মধ্যে একটা মুড়ায় একটা বান দেয়, যেরকম ঠিক কিনা। আর এই বান দিতে গেলে তখন কাপড়টা টাইট হয়ে যায়, দেহটা কুদ্দুর মোটা এবং লম্বা, এটার একটা মোটা মানুষ না হালকা মানুষ, এটা তো কাপড়ের প্যাকেট করলে বোঝা যায়। আমি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন কাপড় পরানো হবে, তখন আমার দেহটা মোটা কুদ্দুর, এটা সাহাবীরা দেখলে বুঝে ফেলবে, আমি লম্বা কুদ্দুর ছিলাম, এটা বুঝে ফেলবে। তাই আপনাকে ওসিয়ত করে যাই, আমার কাপড়ের কাপড় পরিধান করানোর পরে উপর দিয়ে ঢিলা ঢালা কাপড় দিয়ে রাখেন, কারণ কোন সাহাবী যেন আমার দেহের মোটাটাও আইডিয়া করতে না পারে। যদি আমি বেপরদা হয়ে যাই, মোটা দেখলা, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে বেপরদানি হয়ে ডাক দেয়, তাহলে আমিও ফাতেমার কারণে আমার আব্বার চেহারা মলিন হয়ে যাবে। এখন লক্ষ্য করে দেখেন, 3 নম্বরটা হইল ওসিয়ত, রাত্রির অন্ধকারের মধ্যে আমার দাফন করবেন, আমার দিনের বেলা দাফন করেন না। বলে কেন? কবর রাখবার সময় তার কাপড়টা ধরে রাখলো, কবর লাশ তো দিব, তখন তো একজন উকি দিয়ে দেখে লিব। সব মানুষ তো এক সমান না, কিছু লোক তো আছে বেমারি, আর অন্তরের মধ্যে বেমার আছে, খাসলত খারাপ, মেয়ে লোক পরিষ্কার তুললে হে করে আছে, এতে ঠ্যাংটা তো আলগি দিব, ঠ্যাংটা তো আর ইমন খাসলতর কিছু মানুষ হবে, তুমি এদিকে তাকাই নেই, কিন্তু হ্যাঁ চাইবো এটা হ্যাঁ খাসলত। এমন লক্ষ্য করে দেখেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার কবরে রাখবার সময় অন্ধকারের মধ্যে রাইতের আন্ধারের মধ্যে রেখে দিবেন, যাতে করে আমার দেহটা কুদ্দুর মোছা লম্বা এটা দেখতে না পারে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর মেয়ে হয়ে যদি পর্দার ব্যাপারটা এত গুরুত্ব দিল, তাহলে আমাদের দেশের ফাতেমা আয়েশা এরাও পর্দার বিধানের গুরুত্ব দেওয়ার দরকার আছে নি? না না, তোমার দাম কি ফাতেমার থেকে বেশি? নবীর মেয়ে ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যদি বিশ্ব নবীর কলেজার টুকরা হইয়া স্বামীর কথা মানন লাগছে, তাহলে আমরা দেশের মহিলারা বেড়ার কথা না মানলে কি তো হইছে কনের প্রয়োজন নাই। নবীর মেয়ে হইয়া যদি স্বামীর কথা মানন লাগছে, তোমারও মানন লাগবো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন গভীর রাত্রে এসে ডাক দিছে, সামান্য আড়া লইয়া প্রায় 10টার সময় আইছে, আয়া ডাক দিছে, ফাতেমা
লাভবাই ঘুমাও নাই? ও ঘুমাইলেও দরজার সঙ্গে কান লাগাই ঘুমাই, আপনার প্রথম ডাকে যেন জবাব দিতে পারি। আপনি বারবার ডাকলে ঘুম যদি না ভাঙে আর আপনি বিরক্ত হন, তাহলে আমার আব্বা বলছেন আপনি নারাজ হইলে আমার আল্লাহ নারাজ হয়ে। এই নেওয়াটা রুটি বানাও। আমরা দেশের মহিলা হইলে রাত 10টার সময় কেসকি মাছ বাদ গেলে বেশ কিটা হলাই দেবী ওই হলে আর যেগুলো তাই ভাব নাই। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রুটি বানাইতেছেন আর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ঠিক আছে আমি একটু বিশ্রাম নেই, রুটি হইলে দুজনে একসাথে খামু, কারণ মাঝে মাঝে জামাই বউ একসাথে খাওয়ানো শূন্য। আমরা তো আবার এটা মনে করি কি ও তারা ব্যক্তি হয়ে গেছি, এখন মাঝে মাঝে খাই একসাথে। এখন এই অবস্থা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন রুটি হইয়া সারলে একসাথে খামলে কইয়া গিয়ে বিস্তার শুইছে। পরিশ্রমের মানুষ হইলে বিস্তার শুইতে দেরি হয়, ঘুমে ধরতে দেরি হয় না। আর সুখী মানুষ হইলে গড়িতে গড়িতে ঘুমায়। আমার গরিব কি তো এখন লক্ষ্য করে দেখেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গিয়া দেখে রুটি বানাইয়া আলী ঘুমাই গেছে। আমরা দেশের মহিলা হইলে ধাক্কাটা হলাই দিলে যদিও গাল হুলাইয়া রুটি বানাই লইলে কিচ্ছু খায় না, অত রাত গে সে আদা রুটি বানাই চা গাল হুলাইয়া রুটি বানায় আবার কে দেখে ঘুমাই দিয়েছিল। বাবা দেখো না কত সুখ, ও কত সুখ দেখো, আমি আবার ঘুমাই দিয়েছি ধাক্কা মারবো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি গেলেন সেখানে গিয়া দেখেন ঘুমাইয়া গেছে। এখন ডাক দেয় না, ঘুম ভাঙলে যদি কষ্ট হয়, আবার যদি ঘুমাইয়া যায় আমি আর আমার স্বামী যদি ঘুম ভাঙার পরে হয় সারাদিন খাইলাম না রুটির হত্যা করিলাম, বৌদি গিয়ে ফ্লেট ব্রাশ সব কামাইয়া ঘুমাই দিয়েছিল, মনে কষ্ট হইব। আর ডাক দিয়ে যদি তাও কষ্ট পাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেই মাত্র আল্লাহর নবী বিশ্বনবী প্রশিক্ষণপ্রাপ্ত আদরের মেয়ে, উনি আস্তে করে হাত দিয়া চাপ দিলেন পায়ের মধ্যে, যে দেখি কৃষি কুমিরে যাত্রা দিলে আরো ঘুমায়, গই দিয়ে আরো আরাম লাগে হাওয়া চলে। আর হালকা ঘুম হইলে না একটা চাপ দিলে চোখ খুলে যায় গিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তো খালি চোখটা লাগছে, এখন যেই মাত্র হাত দিতেছেন চোখ খুলে ফাতেমা বিশ্ব নবীর কলিজার টুকরা সন্তান হয়ে আমার হাওয়া ধরে সেখানে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি বিশ্ব নবীর কলিজার টুকরা হতে পারি, কিন্তু আমার আব্বা বলেছেন আপনি খুশি হইলে আমার আল্লাহ খুশি হবে, আপনি নারাজ হইলে আমার আল্লাহ নারাজ হবে। এখন চিন্তা করেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন রাত্রের অন্ধকারে আমার কবরে রাখবেন, যাতে করে আমার লাশটা মোটা লম্বা ক্ষুদ্র এটা অনুমান করতে না পারে। তাহলে এখন চিন্তা করে দেখেন কত গুরুত্ব তারা দিয়েছেন। তাহলে এখন আসুন আমি যে কথাটা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, যে ওই যে আমাদের দেশে পোশাক পরিধান করে মোটা কাপড় পরিধান করে অত লাকলা হলো না যাতে তোমার দেহের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ দেখা না যায়, অথবা এমন জিন্সের প্যান্ট টাইপের পোশাক পরো না। কিছু খাসপথ খারাপের লোক আছে, কিছু লোক বেমারি লোক আছে, ওরা তোমার বুরকার কারণে তোমার পোশাক দেখে রাখছো দেখা যায় না, কিন্তু টাইট পিস হওয়ার কারণে জিন্সের প্যান্ট পিন্দার কারণে এতে তুমিও গুণাগার হবে, আরো লোকগুলো নষ্ট হবে। তুমি এবার লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানুষ, তোমার জীবন এবং তোমার মন এক দরজা দিয়ে তুমি জীবন নিয়ে আসবে, আরেক দরজা দিয়ে তুমি পৃথিবীর থেকে বের হয়ে যাবে। আসবার সময় তুমি দেখবার একবার উলঙ্গ অবস্থায় এসেছ, যাওয়ার সময়ও বাস্তবতা হইল শূন্য হাতে উলঙ্গই, শুধু কাপড়ের কাপড় ছাড়া তোমার গায়ে কিছু রাখতে দিবে না, তোমাকে খালি হাতেই বিদায় করা হবে, কোনো কাপড় দেওয়া হবে না। তখন বুঝবে তোমার আত্মীয় স্বজন পাগল হয়ে যাবে, তোমার অবস্থা কি হবে না হবে, তুমি কি করলে না করলে সেটা চিন্তা করবে না, বরং লাশ রেখেই সন্তানেরা সম্পত্তি ব্যাংকে কয় লাখ টাকা আছেন বাপের লাখ টাকা কইছে ইটা লইয়া মায় বাপের লাশ করে রয়েছে। এমন ঘটনা আসেনি? আপনার ঘটনা আসেনি না? ঢাকার একবার মারা গেছে কোটি কোটি টাকার মালিক, তো কোটি টাকার মালিক এবারে জীবনে নামাজ পড়ছে না, এই জিন্দিগি তো শুক্রবার মসজিদ হয়েছে না, আর জানাজা করে লাভ কি, এমনিতে যাও। ইমাম সাহেবরা সব বয়কট করে লিছে, তার জানাজা করতাম না। তারা লাভ হয় হুজুর এখন আপনারা যদি জানাজার নামাজ না পড়েন আমাদের জন্য একটা কলঙ্ক না, আমরা তো ধরাই দেন।
কাকতি মিনতি করার পরে ইমাম সাহেবরা কইলো, আচ্ছা ঠিক আছে, অত যখন কাকতি মিনতি করো, তোমার বাপের জানাজাটা বরং একটা কাফারা লাগাও, কাফারাটা দেয়া দাও। নামাজের একটা, নামাজ যেটা পড়ছে না, এটা একটা কাফারা, এটা নামাজের গুনাহ মাফের জন্য নয়, এই কাফারা লাগায় দুনিয়ার একটা শাস্তি, যাতে এর ডরে অন্যরা নামাজ না ছাড়ে। কিন্তু এই কাফারা দিলে নামাজ মাফ হইতো না। তখন জিগা কয় লাখ টাকা হয়েছে, দেন তো হিসাব করে কাফারা কত হয়। ওখানে এইসব করে দেখে জিন্দিগি দিত নামাজ পড়ছে না, 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা হয়েছে। যেই মাত্র 6 লক্ষ টাকা কালি কইছে, এমনি তার ঢাকায়া ভাষা, এক দেশের ভাষা, এক দেশের বুলি, আর এক দেশের গালি। তার ঢাকায়া ভাষা কয়, হালায় নামাজ পড়লো না কে? ডাইনি মসজিদ বামে মসজিদ, হালায় নামাজ পড়লো না কে? ওখানে আমরা কাফারা দেবো কে? মনগা খেলা করেন না। যেই বেলায় এত সম্পদের জন্য, ধন সম্পদের জন্য পাগল করা ছিল, আর মার্কেট করলো, এরপরে ফ্যাক্টরি করলো, ঘর করলো, কইলা ফলাফল কিটা অন্যরা বুক করবে, আর তার হালায় নামাজ পড়লো না কে? হালায় বাসার থেকে বের হইলে ডাইনি মসজিদ বামিমি মসজিদ, হালায় নামাজ পড়লো না কে? লইয়া যাও, পুরস্কার লইয়া যাও, যেরকম আছে না, শূন্য হাতে যেতে হবে। সারা বিশ্বের প্রেসিডেন্ট ছিল 4 ব্যক্তি, এর মধ্যে একজনের নাম ছিল জুলকারনাইন। জুলকারনাইন ওসিয়ত করে গেছেন পৃথিবীর থেকে বিদায় হওয়ার আগে, যে আমারে কাপন দিবার সময় 2টা হাত কাপনের বাইরে রাখতো। বলে কেলেকে বাইরে রাখতাম? বলে দুনিয়ার লোকেরা যেন আমার লাশটা দেখে শিক্ষা গ্রহণ করতে পারে যে আমি তামাম দুনিয়ার প্রেসিডেন্ট ছিলাম, কিন্তু পৃথিবীর থেকে যাওয়ার সময় শূন্য হাতে বিদায় নিয়ে গেলাম। এই ধরনের এক দরজা দিয়ে পৃথিবীতে আমরা আসি, আর এক দরজা দিয়ে বের হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন মানুষের মরণ আর জীবন। বাবা, এই কথা যদি আমরা বুঝি, উপলব্ধি করতে পারি, তাহলে অবশ্যই আমাদের কবরের সামান অর্জন করে যেতে পারলে, আমল যদি করে যেতে পারি, তাহলে আসছিলাম পৃথিবীতে কানতে কানতে, আর যখন যাব হাসতে হাসতে বিদায় হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাটা উপলব্ধি করিয়া সেই অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে জোরে সোরে বলেন আমিন। প্রিয় শ্রোতা, ক্লিয়ার সাউন্ডে সেরা ওয়াজ শুনতে মাস্টার পয়েন্ট টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের চ্যানেলের ওয়াজগুলোর ডেসক্রিপশন বক্সে টাইম কোড থাকায় প্রতিদিন নির্দিষ্ট স্থান থেকে শুনতে পারেন খুব সহজেই। আজকে যেখান থেকে শেষ করবেন, আগামীকাল সেখান থেকেই শুনতে পারেন। প্লেলিস্ট থেকে আপনার পছন্দের ওয়াজটি শুনতে পারেন খুব সহজেই। আর কমেন্টে জানাতে পারেন আপনার প্রিয় বক্তার নাম। প্রিয় শ্রোতা, নবীজি ও সাহাবীরা কোনোদিন পেট ভরে খেতে পারেননি, ক্ষুধার্ত ছিলেন বেশিরভাগ সময়। আবার নবীজির মোজেজা দেখে এক ইহুদি ইসলাম গ্রহণ করেন। এসব অজানা ঘটনাবলীর বিস্তারিত জানতে শুনুন নবীজির কষ্ট ও সাপের কাহিনী, সূরা আলে ইমরান 103 তাফসির, এই ওয়াজটি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।